নমস্কার। অতীত বর্তমান ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, কিভাবে সম্ভব একটি মিসাইল আকাশে গিয়ে ভাগ হয়ে যায় এবং কয়েকটি আলাদা আলাদা লক্ষ্যকে একসাথে আক্রমণ করতে পারে? ভারত এখন এমন এক প্রযুক্তি ব্যবহার করছে যার ফলে একটি মাত্র অগ্নি 5 মিসাইল দিয়েই একসাথে একাধিক জায়গায় আঘাত আনা সম্ভব। এই প্রযুক্তির নাম হচ্ছে MIRV। আর MIRV কিভাবে কাজ করে সেটা যদি বলতে হয় তাহলে একটা কথা এটা বলা যায়, MIRV হলো এমন একটি প্রযুক্তি যেখানে একটি মিসাইল সঙ্গে একাধিক ওয়ারহেড এবং একাধিক লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে। এই অগ্নি 5 MIRV মূলত কাজ করে তিনটি চরণে। এক নম্বর হচ্ছে গিয়ে লঞ্চ ফেজ, যেখানে মিসাইল ভারত থেকে ছোড়া হয় এবং সেটি ধাপে ধাপে ওপরে উঠে যায়। দুই নম্বর হচ্ছে গিয়ে স্পেস বা মিড কোর্স ফেস, সেটা হচ্ছে গিয়ে মিসাইল পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে যায়। এখানে একটি বিশেষ অংশ কাজ করে, সেটি হলো গিয়ে পোস্ট বুস্ট ভেহিকেল বা PBV, বা এটাকে বাসও বলা যায়। এই বাস আসলে পুরো অপারেশনের হচ্ছে গিয়ে কন্ট্রোল সেন্টার বা কন্ট্রোল প্যানেলও বলতে পারেন। আর তিন নম্বর এবং সবথেকে গুরুত্বপূর্ণ চরণ হচ্ছে গিয়ে ওয়ারহেড সেপারেশন, অর্থাৎ নির্দিষ্ট উচ্চতায় গিয়ে বাস খুলে যায় এবং ভেতর থেকে বের হয় একাধিক ওয়ারহেড বা একাধিক মিসাইল। প্রতিটি ওয়ারহেড আলাদা আলাদা টার্গেট সেট করা থাকে, আলাদা পথে যায়। কতগুলো টার্গেট এর এখনও পুরোপুরি ক্লিয়ার কোনো সংখ্যা দেওয়া হয়নি, তবে অফিসিয়াল সংখ্যা প্রকাশ না করা হলেও বিশেষজ্ঞদের মতে 3 থেকে 10টি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে এই মিসাইলটি, অর্থাৎ একই সাথে 3 থেকে 10টি জায়গা পর্যন্ত আক্রমণ করতে পারে এই একটি অগ্নি 5 মিসাইল। এটি একটি গাইডেড সিস্টেম আছে যা অত্যন্ত উন্নত মানের। প্রতিটা ওয়ারহেড থাকে ইন্টেরিয়াল ন্যাভিগেশন সিস্টেম বা INS, এর সঙ্গে থাকে স্যাটেলাইট সাপোর্ট, সম্ভবত নাভিক, যেটা আমাদের ভারতবর্ষের নিজস্ব স্যাটেলাইট। এর ফলে খুবই নির্ভুলভাবে আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এই মিসাইলটি। এর ডিকার সিস্টেম আছে, অর্থাৎ এরটি আরও উন্নত ফিচার হচ্ছে এর যে প্রতিরক্ষা ব্যবস্থা খুবই উন্নত মানের। MIRV এ শুধু আসল ওয়ারহেড নয়, ফ্রেক, টার্গেট বা ডিকয়ও থাকতে পারে। এর ফলে শত্রুর র্যাডার বিভ্রান্ত হয়ে যায়, অর্থাৎ মিসাইল আকাশে যাওয়ার পর যখন আবার ঘুরে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়, সেই সময় অন্য দেশের যে অ্যান্টি মিসাইলগুলো থাকে সেগুলো যাতে লক্ষ্যভ্রষ্ট হয় তার জন্য বিশেষ সিস্টেম এর মধ্যে ইনবিল্ড আছে। এই প্রযুক্তির মাধ্যমে শত্রুর রাডার ধরতে পারে না কোনটা আসল আসল মিসাইল আর কোনটা হচ্ছে নকল মিসাইল। অগ্নি 5 MIRV এত গুরুত্বপূর্ণ কারণ একটি মিসাইল একই সাথে বহু আক্রমণ করতে পারে। মিসাইল ডিফেন্স সিস্টেমকে বাইপাস করা অত্যন্ত সহজ এই মিসাইলের পক্ষে। আর এর সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি হচ্ছে গিয়ে অত্যন্ত শক্তিশালী। যদি সংক্ষেপে বলতে হয় তাহলে একটি মিসাইল ছোড়া হলো, প্রথমে এটি সোজা আকাশে উঠে যায়, তারপর পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাকাশের মতন উচ্চতায় পৌঁছে যায়। এরপর শুরু হয় আসল খেলা। মিসাইলের মাথার অংশ বা পেলোড সেকশন থাকে, সেটি হঠাৎ খুলে যায় এবং ভেতরে থেকে বেরিয়ে আসে একাধিক ছোট ছোট ওয়ারহেড বা ছোট ছোট মিসাইল। প্রতিটা ওয়ারহেড আলাদা আলাদা মিনি মিসাইলের মতো কাজ করে। এই ওয়ারহেডগুলো কিন্তু একসাথে একই জায়গায় পড়ে না, প্রতিটির মধ্যে থাকে আলাদা আলাদা গাইডেন্স সিস্টেম। এর ফলে একটি যেতে পারে সামরিক ঘাঁটিতে, অন্যটি যেতে পারে বিমানবন্দরে এবং অন্যান্য মিসাইলগুলো যেতে পারে অন্যান্য কমান্ড সেন্টারে। সবগুলো আঘাত হয় একই মিসাইল থেকে, কিন্তু আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে। তাহলে কেন এই মিসাইল এত ভয়ঙ্কর? একটি মিসাইল যে বহু আক্রমণ করে, শত্রুর জন্য কিন্তু এটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ একটাকে থামালেই সব থামে না। ডিফেন্স সিস্টেম পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায়, রাডার বুঝতেই পারে না কোনটা আসল আর কোনটা নকল। ইন্টারসেপশন প্রায় অসম্ভব হয়ে যায়, কারণ একসাথে অনেকগুলো টার্গেট একসঙ্গে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে আসছে। এর গুরুত্বপূর্ণ বিষয় কি, মাত্র 4টি দেশ, US, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, এই লেভেলের গতি অর্জন করতে পারে, অর্থাৎ ম্যাক 24। সাধারণত ICBM রি এন্ট্রি স্পিড বলে এগুলোকে। এটা অ্যাডভান্স ব্যালিস্টিক টেকনোলজির মধ্যে পড়ে। এখন এটাকে কিলোমিটারে যদি রূপান্তরিত করি,
ম্যাক 1 হচ্ছে গিয়ে 1235 কিলোমিটার পার আওয়ার, তাহলে ম্যাক 24 দাঁড়াবে 29,000 কিলোমিটার পার আওয়ার উপটু 19 আর 20। অর্থাৎ একটা মিসাইল যখন লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায় তার গতিবেগ হয় 29,000 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এটাকে আটকানোর ক্ষমতা বর্তমান সময় কোনো রকম কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের নেই। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এই সর্বোচ্চ গতি পাওয়া যায় রি এন্ট্রি ফেজে। সহজভাবে যদি বলতে চাই, যখন লঞ্চ হয় সেটা অত্যন্ত ধীরে হয় এবং এটা যখন স্পেসে যায় একটি মাঝারি গতি অর্জন করে এটা স্পেসে যায়, এবং যখন টার্গেটের দিকে নেমে আসে তখন এর সবচেয়ে বেশি গতি হতে থাকে 29,000 কিলোমিটার পার আওয়ার। এর রেঞ্জ কি? এর অফিসিয়াল রেঞ্জ হচ্ছে 5,000 কিলোমিটার। অনেক বিশেষজ্ঞের মতে এটি কিন্তু 6,000 থেকে 8,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তাহলে এই রেঞ্জ কতদূর পর্যন্ত যাবে? যদি সঠিকভাবে আমরা ম্যাপ হিসাবে বিচার করি, ভারত থেকে যখন অগ্নি 5 MIRV ছোড়া হবে সেটি পুরো এশিয়াকে কভার করতে পারবে। শুধু এশিয়াই নয়, ইউরোপের কিছু অংশকেও কভার করতে পারবে। এবং সব থেকে যে ভারতের বর্তমানে বড় থ্রেট, যেটাকে আমরা মনে করি চায়না, যেহেতু চায়না অত্যন্ত শক্তিশালী এবং তার আগ্রাসী মনোভাব আছে, সেই হিসাবে বলতে গেলে চীনের গভীর এলাকা পর্যন্ত এই মিসাইল আঘাত আনতে পারে। অর্থাৎ এটি একটি লং রেঞ্জ স্ট্র্যাটেজিক মিসাইল। এই ধরনের গতি সাধারণত পাওয়া যায় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM এর ক্ষেত্রে। এর প্রধান দেশগুলি, ইউনাইটেড স্টেটসের যে মিসাইল আছে ব্যালিস্টিক মিসাইল, তার নাম হচ্ছে গিয়ে LGM-30 মিনিটম্যান 3। এর রি এন্ট্রি স্পিড হচ্ছে গিয়ে মাক 20, অর্থাৎ যখন এটি লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাবে তখন এর গতি হবে মাক 20+। এছাড়া এই মিসাইল রাশিয়ার কাছে আছে, তার নাম হচ্ছে গিয়ে RS-24 ইয়ার্স, যার স্পিড হচ্ছে গিয়ে ম্যাক 20 থেকে 25 পর্যন্ত। এটি চায়নার কাছেও অ্যাভেলেবেল আছে। চায়নার যেটা নাম তার হচ্ছে গিয়ে DF-41, এর স্পিড হচ্ছে গিয়ে ম্যাক 20-রও বেশি। আর ইন্ডিয়ার কাছে যেটা আছে অগ্নি 5 মিসাইল, তার স্পিড হচ্ছে ম্যাক 20 থেকে ম্যাক 24, অর্থাৎ এটি অন্যতম গতিসম্পন্ন একটি মিসাইল। ম্যাক 24 গতি যা রুখে দেওয়া অত্যন্ত কঠিন। অগ্নি 5-এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর গতি। এটি পৌঁছতে পারে প্রায় ম্যাক 24, অর্থাৎ শব্দের গতির 24 গুণ বেশি দ্রুততার সাথে। এই গতি অর্জিত হয় মূলত যখন মিসাইলটি মহাকাশ থেকে পৃথিবীর দিকে আসে, যাকে বলা হয় রি এন্ট্রি ফেজ। এই সময় মিসাইলের গতি এত বেশি হয় যে একে মাঝপথে থামানো বা ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কেন এটি এত গুরুত্বপূর্ণ? একসাথে একাধিক শহর বা সামরিক ঘাঁটিতে আঘাত আনতে পারে, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা বা মিসাইল ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে, প্রতিরোধ করা হয়ে ওঠে অত্যন্ত কঠিন। ভারতের কৌশলগত শক্তি অগ্নি 5 শুধু অস্ত্র নয়, এটি ভারতের স্ট্র্যাটেজিক ডিটারেন্স ও প্রতিরোধ ক্ষমতার প্রতীক। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর গভীর ভেতরেও এই লক্ষ্যবস্তুতে এই মিসাইল আঘাত আনতে পুরোপুরি সক্ষম। শেষে উপসংহারে এইটুকুই বলতে চাই, আজকের দিনে যুদ্ধ মানে শুধু বন্দুক নয়, গতি, প্রযুক্তি, নিখুঁত আঘাতই আসল শক্তি। আর সেই শক্তির এক নতুন নাম অগ্নি 5। ম্যাক 24 গতিতে একসাথে বহু লক্ষ্যবস্তুর ধ্বংসের ক্ষমতা অধিকারী এই অগ্নি 5 মিসাইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।